পেট থেকে কুফরি জাদু বের করুন মাত্র 3 দিনে। যদি আপনাকে কেউ খাওয়ানোর মাধ্যমে জাদু করে থাকে, আপনি ঘরে বসে বসে লাগাতার 3 দিন এই আমলটি করবেন। আপনার পেটের মধ্যে যদি জাদুর কোনো বস্তু থাকে, জাদুর কোনো খাবার থাকে, এই আমলের কারণেই আপনার পেটের মধ্যে থেকে জাদু বের হয়ে যাবে। জাদু একটা সত্য বিষয়, আপনি জাদুকে অস্বীকার করতে পারবেন না। কেননা দো জাহানের বাদশাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জাদু করে অসুস্থ করা যায়, তাহলে আপনাকে আমাকে কেন জাদু করে অসুস্থ করা যাবে না? যদি আপনি স্বপ্নে কোনো খাবার খেয়ে থাকেন বা যদি কেউ আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করে থাকে, তাহলে আপনি লাগাতার 3 দিন এই আমলটি করবেন। ভুলেও কখনো কোনো কবিরাজের কাছে যাবেন না, তান্ত্রিকের কাছে যাবেন না, মুদাব্বিরের কাছে যাবেন না। কেননা আপনি সুস্থ। কবিরাজের কাছে যাওয়ার কারণে, তান্ত্রিকের কাছে যাওয়ার কারণে ওরা আপনাকে উল্টো জিন চালান দিয়ে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আপনাকে বশ করে রাখবে, আপনাকে জিন চালান দিয়ে আপনাকে তার বাধ্য করে রাখবে, এবং ওই জিন চালানের মাধ্যমে, আপনাকে বশ করার মাধ্যমে আপনি আপনার নিজের সতীত্ব হারাবেন, নিজের সমস্ত কিছু হারিয়ে ফেলবেন। টাকা পয়সাও খাবে আপনার কাছ থেকে, আপনার ইমানটাও ছিনিয়ে নিবে। এখন বর্তমানে অনেক মেয়ে আছে যারা তাদের প্রেমিককে বশ করার জন্য কবিরাজের কাছে তাদের সতীত্ব হারাইতেছে। কবিরাজ বলে, তুমি আমার সাথে এই কাজ করো, আমার সাথে এই নোংরামিটা করো, তাহলে আমি তোমার প্রেমিককে তোমার কাছে এনে দিব। আমি এমন অনেক বহুত কাহিনী জানি। অনেক বোন আমাকে ফোন দিয়ে বলে, আমার যাত্রাবাড়িতে একটা আপু আছে, উনি আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি আমার স্বামীকে বাধ্য করার জন্য, আমি আমার স্বামীকে বশ করার জন্য একটা কবিরাজের কাছে গিয়েছিলাম। সে আমাকে বলছে, তুমি আমার সাথে শারীরিক মিলন করো, তাহলে তোমার স্বামীকে ফিরিয়ে এনে দিব। ওই আপু সহজ সরল মানুষ, সংসার বাঁচানোর জন্য কবিরাজের কাছে যায়, কবিরাজ তার সতীত্ব ছিনিয়ে নেয়, কিন্তু একবার না কয়েকবার তাকে রেপ করে। তবে ওই কবিরাজ তার কোনো কাজই করে দেয়নি, তার স্বামীকে আর ফিরিয়ে এনে দেয়নি। তো কবিরাজের কাজই হচ্ছে এটা, যদি কোনো মেয়ে কল দেয় তাকে কিভাবে হয়রানি করে তার ইজ্জত কেড়ে নেওয়া যায়, ওই ধান্দা করতে থাকে। এজন্য আমি আবারও বলতেছি, কোনো কবিরাজের কাছে যাবেন না, কোনো তান্ত্রিকের কাছে যাবেন না, কোনো মুদাব্বিরের কাছে যাবেন না। যদি আপনার পেটের মধ্যে খাওয়ানোর মাধ্যমে জাদু করা থাকে আর আপনি যদি সেটা বুঝতে পারেন, তাহলে নিজে ঘরে বসে বসে 3 দিন এই আমলটি করবেন। এবং ভালো একজন রুকিয়া সেন্টার, যে ব্যক্তি কোরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্ট দিয়ে থাকে, এমন একজন রুকিয়া সেন্টারে রাকির সাথে আপনি পরামর্শ করবেন। ওই রাকির তত্ত্বাবধানে চলার কারণে আপনার সমস্ত জাদু কেটে যাবে, সমস্ত প্রবলেম দূর হয়ে যাবে। এবং আপনি সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এবং বিভিন্ন দোয়া দুরূদ পড়ে পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা খাবেন, এবং ছোট্ট এই দোয়াটি পাঠ করবেন। দেখবেন যে বমির মাধ্যমে আপনার জাদু বের হয়ে যাবে। দোয়াটি হচ্ছে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। ইয়াখরুজু মিন বুতুনিহা শারবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। চারকুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, এবং এই আয়াতটি আপনি 21 বার পাঠ করে 1 গ্লাস পানির মধ্যে ফু দিয়ে যদি লাগাতার 3 দিন খেতে পারেন, তাহলে বমির মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পেটের মধ্যে থেকে সেহের, কুফরি, জাদু সমস্ত কিছু বের করে দিবে ইনশাআল্লাহ।